কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি দেশব্যাপী আলোচিত এর বিশেষ একটি বৈশিষ্ট্যের কারণে। মানুষের বিশ্বাস কোনো কিছুর নিয়ত করে এই মসজিদে দান করলে সে নিয়ত পূর্ণ হয়, আর সেই বিশ্বাস থেকে যুগ যুগ ধরে এই মসজিদে বিপুল পরিমাণ অর্থ দান করে আসছেন মানুষ। শুধু অর্থই নয়, এই মসজিদে রাখা ১৩টি লোহার সিন্দুক খুললে পাওয়া যায় মূল্যবান স্বর্ণ, রূপা, এমনকি বৈদেশিক মুদ্রাও। মানত পূরণ হওয়ার প্রত্যাশায় গরু, ছাগল, মহিষ, হাঁস মুরগিও দান করে থাকেন অনেকে, যা নিলামের মাধ্যমে বিক্রির পর রাখা হয় মসজিদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। পাগলা মসজিদে রাখা লোহার সিন্দুকগুলো সাধারণত ৩-৪ মাস পর পর খোলা হয়, কারণ এর মধ্যেই মানুষের দানে পরিপূর্ণ হয়ে যায় প্রতিটি সিন্দুক। সে ধারাবাহিকতায় ৩ মাস ২৭ দিন পর ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় খোলা হয় পাগলা মসজিদের দান সিন্দুকগুলো। ১৩টি দান বাক্স ৩ মাস ২৭ দিন পর খুলে গণনা শেষে পাওয়া গেল ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। টাকার বস্তা নতুন রেকর্ড গড়লেও ভাঙেনি দানের টাকার অঙ্কের পুরনো রেকর্ড। সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার হিসাব পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৫০০ জনের একটি দল এই টাকা গণনার কাজে অংশ নেয়। এখানে ৩৫টি বস্তায় সকাল ৯টা থেকে নিরবিচ্ছিন্নভাবে গণনা করে রাত ৮টা পর্যন্ত প্রায় ১১ ঘন্টা গণনা করেছেন এবং আমাদের এই কাজে প্রায় ৬০০ জন ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন, নিয়োজিত ছিলেন। এখানে মোট টাকার পরিমাণ আমরা গণনা করে ৩৫টি বস্তায় যে টাকা পেয়েছি ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। মসজিদের এই দান বাক্স উন্মুক্তকরণ এই কর্মসূচি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। তো বিভিন্ন মানুষ এখানে আসে বিভিন্ন মনের আশা পূর্ণ করার জন্য, কারো অনেক কিছুই নিয়ত করে আসে। আমি যখন ছোট ছিলাম তখন এটা আমার একটা বইয়ের মধ্যে পাগলা মসজিদের নাম ছিল, তো এখান থেকে দেখার ইচ্ছা ছিল। আর আমার আব্বু আম্মুর এখান থেকে শুনেছি, আর এখানে শুনেছি যে সবাই বলে এখানে নামাজ পড়লে মনের ইচ্ছা পূরণ হয়। তাই জন্য ভাইয়ার সাথে এখানে দেখতে আসছি যে এটা আসলে কেমন, আসলে পূরণ হয় কিনা, এগুলো সব জানার জন্য আসছি। আসলে মূলত হচ্ছে একটা আধ্যাত্মিক হয়তো কোনো লোকের মাধ্যমে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে শেরপুরের অনেক লোকই এখানে প্রায় শুক্রবারে এখানে আসা যাওয়া করে আসে মসজিদে নামাজ পড়ার জন্য, বা তাদের কোনো মনে যদি কোনো বাসনা থাকে সেগুলো পূরণের লক্ষ্যে সেখানে দান করে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসছি, মানে আমার নামে মান্যত ছিল, তার জন্য আমি আমার পুরো সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসছি। আমার নানু, খালামণি, ভাই বোন, মামানি, আমরা সবাই এখানে আসছি। আমি পাগলা মসজিদে আসছি, আমি আমার বাবার জন্য নিয়ত করতে আসছি। আমি নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছি এখানে, কারণ আমার মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। এর আগে গেল ৩০ আগস্ট দান বাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। টাকার পাশাপাশি পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। পাওয়া এই বিপুল অর্থ ব্যয় করা হয় মূলত মসজিদ মাদ্রাসার কর্মকর্তা কর্মচারীদের ব্যয়, বিদ্যুৎ ও গ্যাস বিল, সংস্কার ও উন্নয়ন খাতে। এছাড়া এই অর্থের বড় একটি অংশ খরচ হয় এলাকার অন্যান্য প্রাচীন মসজিদের সংস্কার ও উন্নয়ন, এলাকার দরিদ্র, অসহায়, অসুস্থ ও অসচ্ছল পরিবারের জন্য অনুদান, অসচ্ছল ছেলে মেয়েদের লেখাপড়া, চিকিৎসা, অভাবগ্রস্ত পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া সহ নানা সামাজিক ও ধর্মীয় কাজে।